হ্যালো फ्रेंड्स, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। অনেকক্ষণ রান্নাঘরে চলে এসেছি। আমার সকাল বা ভোরবেলা থেকেই শুরু হয়ে গেছে কাজকর্ম। ঘর দোর মোছা, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু পাহাড় পর্বত সমান বিছানা, লেপকাতায় ভরা বিছানা এখন আমি তুলে উঠতে পারিনি। সেই জন্য অন্যান্য কাজগুলো এদিকে সেরে নিচ্ছি। আর এখানে ভাজছি আলু ফুলকপি লঙ্কা দিয়ে ভেজে দিচ্ছি। আর একটা কাজ নিয়ে বসে থাকলে চলবে না, তাই না? ফুলকপিটা হতে কিন্তু অনেকটা সময় লাগবে। এই ফাঁকে আমি বিস্কুটগুলো ঢেলে ফেলবো। ব্রিটানিয়া নিউট্রিচার্জ বিস্কুট কিনেছিলাম, অর্ধেকটা খালি হয়ে গেছে, দেখো অর্ধেকটা খালি, আর অর্ধেকটা এইভাবে আছে। এইভাবে কোটোয় ঢেলে রাখবো ততক্ষণ ফুলকপি ভাজাটা হতে থাকবে। গৃহিণীদের একটার কাজ একটার পর একটা কাজ না, রেশন দোকানের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আর এটা ঢালবো টোস্ট বিস্কুট, দুটো বিস্কুট কাল রাত্রি বার করে রেখেছি, কারণ রাত্রিবেলা মনে করে করে কাজগুলো করে রাখি যে সকালবেলা লাইন বাই লাইন রেশন দোকানের মতো পরপর কী কী কাজ আছে, তাহলে ভাই স্টেপ বাই স্টেপ করলে তাড়াতাড়ি হয়, আমার সুবিধা হয়, জানো তো। এই জন্য ঢেলে ফেলি এই বিস্কুটটা। এই বিস্কুটটা কিন্তু যেমন খেতেও ভালো, আর কি আছে, প্রচুর ফাইবার আছে। এই নিউট্রিচয়েস বিস্কুটটা খেতে কিন্তু ভালো লাগে। চা দিয়ে খাও, দুধ দিয়ে খাও, এমনি খাও, শুধু খাও, যাই হবে খাও, ভালো লাগে। আমার তো ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগে। জানি না এর মধ্যে সব ধরবে কিনা। আর এত খাস্তা দেখো, কয়েকটা ভেঙেই যাবে ঢালতে ঢালতে। এই ভাঙা বিস্কুট কিন্তু কেউ খাবে না, ওগুলো খেতে হবে আমাকে। ব্যাস, ঢালা হয়ে গেল। পুরোটা মনে হচ্ছে ধরবে না, যত সম্ভব। এটা কি ধরবে? ধরবে না। ঠেসে ঠুসে ঢালতে গিয়ে আরও ভেঙে চুরে একাকার হয়ে যাবে, তাই না? তাহলে জোর জবরদস্তি না করাই ভালো। এবার এই বিস্কুটটাও ঢেলে ফেলবো। আর হাতের কাছে কাঁচি নিয়ে রেখাচ্ছি, ঠিক আছে? রান্নাঘরে সব ব্যবস্থা থাকে, যন্ত্রপাতি, ছুরি কাঁচি সব কিছু রেখে দিই, যা যা দরকার। আর ফাঁকে ফাঁকে এটা কিছু নাড়িয়ে দিচ্ছি, নাড়লে না আবার ধরে যাবে। সব দিকে খেয়াল রাখতে হবে, তাই না? ফুলকপি ভাজা কিন্তু এখনো শেষ হয়নি। আর রিজু উঠে পড়েছে। রিজুর কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে, ওই জন্য এখন 9টা বাজে, ও নাক ডেকে ঘুমাচ্ছে। কিন্তু টেবিলে রেখে আসি, বাবুকে ডেকে দেবো, মুখ ধোবে। আর এই আমন্ড বাদাম আর এই হলুদ আর আমলকি দিয়ে জুস বানিয়েছি, এটা টেবিলে ঢেকে রেখে আসবো। ঘুম থেকে উঠে আগে এটা খাবে, ফার্স্টে তো গরম জল খাবে, তারপর এগুলো খেয়ে নেবে। চলো, হিমালয়ের মতো পাহাড় পর্বত চলে আছে। এই পাহাড় পর্বত গোছাতে আমাকে 5-10 মিনিট সময় লাগবে, বুঝতে পারলে? আর রিজু সবসময় জলের বোতল নিয়ে এসো, একটা কুচকি বোতলে জল নিয়ে এসো, ওর নাকি গলা শুকিয়ে যায়। সেই জন্য তবে অভ্যাসটা ভালো, মাথার কাছে জল নিয়ে এসো, অভ্যাসটা ভালো। রাতের বেলা নামতে হয় না, খাটের মধ্যে নিয়ে এসো। বরাবর ছোটবেলা থেকে তাকে জল দিতে হবে খাটের ওপর, খা না খা, এই ব্যবস্থা সে করেই নেয়, নিজেই করে নেয়। তাহলে বিছানাগুলো গুছিয়ে নি। এই বিছানা পড়ে থাকলে বাপু একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। বিছানাটা গুছানো হয়ে গেল, খাটটা পরিপাটি হয়ে গেল, অর্ধেক কাজ মনে হয় যেন হয়ে গেল সংসারে। মনটা বেশ শান্তি শান্তি লাগে, ঘরটা বেশ মনে হয় যেন গোছানো ফিটফাট। বিছানাটাই হচ্ছে মেন। বিছানাটা সুন্দর করে না গোছালে না ভালো লাগে না সারাদিন। চল গুছিয়ে নি। সমভূমি হয়ে গেল, তাই না? কি সুন্দর গোছানো। বিছানাটা তো গোছানো হয়ে গেল। চলো এবার রান্নাঘরে অন্যান্য কাজ করবো। আর আজকের ওয়েদারটা না প্রচণ্ড খারাপ, মেঘলা মেঘলা, তার সাথে বৃষ্টিও পড়ছে কয়েক ফোঁটা, একদম ভালো না। চলো দেখি তো এখন বৃষ্টি পড়ছে কিনা। এমন বাজে ওয়েদার, মেঘলা ওয়েদার, একদম ভালো লাগে না। শীতকালের বৃষ্টি হলে এরকম মেঘলা ওয়েদার, গা যেন ম্যাচ ম্যাচ করে, কাজ এগোতেই চায় না। শীতকালে এমনি হাত পা জড়সড় হয়ে থাকে, তারপর এরকম মেঘলা ওয়েদার, বিরক্তি। জামা কাপড় ঘরের মধ্যে বুচকা বুচকি হয়ে মেলে থাকবে, সেটা কি ভালো লাগবে? যতই নাড়ি না কেন সামান্য একটু কিন্তু ধরেই যাবে ফুলকপি। দেখো সামান্য সামান্য কিন্তু লেগে লেগে গেছে। আর এরকম ফুলকপি ভাজা রুটির সাথে, ভাতের সাথে দারুণ লাগে কিন্তু খেতে। আমার ফুলকপি মাছের ঝোলের থেকেও না এইরকম ভাতের খেতে বেশি ভালো লাগে, বুঝতে পারলে? আর একটা হচ্ছে মটরশুঁটি দিয়ে, ফুলকপি আলু দিয়ে, ধনেপাতা দিয়ে তরকারিটা, পাঁচফোড়ন দিয়ে, দারুণ লাগে। লুচি পরোটা রুটি দারুণ লাগে, দারুণ লাগে। তাহলে দেখে 5 মিশালি তরকারি কি সুন্দর লাগে না? এরকমভাবে 5 মিশালি তরকারি কেটে রাখলে শীতে। এখানে মূলো, কচু, ঘেঁচু, বেগুন, ফুলকপি, ছিম যা ছিল তাই দিয়ে দিয়েছি। আর অবশ্যই দিয়েছি কপির ডাঁটিগুলো, আর দিয়েছি কাঁচা টমেটো। আর কপির ডাঁটি দিয়ে খেতে চচ্চড়ি দারুণ লাগে। আর এটা করার জন্য করবো একটুখানি সর্ষে বেটে নেবো, এই সর্ষে বাটা দেবো লাস্টে, তাহলে না খেতে আরও ভালো লাগবে। এটা যেমন দেখতে ভালো লাগছে তেমন খেতেও কিন্তু দারুণ হবে এই সবজির তরকারিটা। তাহলে পরে ঝটপট করে নিই এই সবজিটা। এখানে একটুখানি মাংস,
ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মাংসর সাথে দিয়ে দিয়েছি একটু ডিমের অমলেট করে কুচি কুচি করে দিয়ে দিয়েছি ডিমের ভুজিয়া। আর এটা রান্না করছি কারি পাতা দিয়ে, একদম সিম্পলভাবে, আদা পেঁয়াজ রসুন অবশ্যই টমেটো দিয়ে, কোনো বাটাবাটি কিন্তু আমি করিনি, সব কিছু কুচিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে একটু পায়েস, আর এই পায়েসটা হবে আমার মায়ের দেয়া এই খেজুরের গুড়ের বা নলেন গুড়ের, এর মধ্যে মার ভালোবাসা আশীর্বাদ সব কিছু আছে। আর এই পায়েসটা করছি আজকে কিন্তু একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনটা কি সেটা তোমরা একটু বাদেই জানতে পারবে। আমার কাছে যদিও এই দিনটার গুরুত্ব নেই, কিন্তু আমার মা, আমার সন্তান, স্বামী এবং পরিবারের কাছে একটা গুরুত্ব আছে, কিছুটা হলেও কিন্তু গুরুত্ব আছে। প্রথম কথা হচ্ছে আজকে আমার জন্মদিন, মানে আমার বার্থডে, তার সাথে ইউটিউবের 1 বছর পূর্ণ হলো আমার জন্মদিন আর আমার ইউটিউবে আসার দিন কিন্তু একই সাথে বলতে পারো পালন করা হচ্ছে, বুঝতে পারলে? 500 সাবস্ক্রাইবার কিন্তু পেরিয়ে গেছে, আর শুধু এটা হয়েছে একমাত্র তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, সাথে সাথে একসাথে পথ চলার জন্য এটা আমি করতে পেরেছি। কারণ ইউটিউবের উন্নতি বা সাকসেস পাওয়ার জন্য কিন্তু আমি একাই যথেষ্ট নয়, তোমরা আমার পাশে আছো বলে একসাথে অবশ্যই অবশ্যই বলবো, সেই কারণে কিন্তু আমি এই এতগুলো দিন পার করে এই সাকসেসটুকু করতে পেরেছি। জানি না, আমি কিন্তু দিল্লি পৌঁছেছি, মানে 500 সাবস্ক্রাইবার করে ফেলেছি, কিন্তু চন্দ্র কিন্তু অনেক দূরে, কারণ ভিউজ এবং ওয়াচ টাইম কিন্তু খুবই কম। যাই হোক, এইটুকু পাশে ছিল বলে কিন্তু এতটা দিন পার করে চলে এসেছি আমি। অবশ্যই বিগত দিনে চাইবো তোমরা এইভাবেই আমার পাশে থাকবে, হাতে হাত ধরে আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করবে, অবশ্যই এগিয়ে যাবে, সাপোর্ট করবে। আর কি বলবো, আর বলবো যে ধন্যবাদ দেবো না বা থ্যাংক ইউ দেবো না, রিজুয়াল ফ্যামিলি তরফ থেকে থাকলেও অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। এইভাবেই তোমরা আমাদের পাশে থেকে অনেকগুলো বছর, অনেকগুলো দিন পার করে ফেললাম, অনেক হাসি দুঃখ ঝড় ঝাপটার মধ্যে দিয়ে, জানো তো। আর খুব মিস করি মার হাতের এই নলেন গুড়ের পায়েস। 15-16 বছর পর্যন্ত তো মা 2 বোনের জন্মদিন খুব ঘটা করেই পালন করতো, কয়েকজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বলতো, কিন্তু তারপরে ন্যূনতম এই পায়েসটুকু কিন্তু করে দিত। তাই খুব মিস করি এই পায়েসটা। মা কিন্তু সেই জন্য গুড়টা আগের থেকেই পাঠিয়ে দিয়েছে আমার পায়েস করার জন্য। আর বিয়ে হওয়ার পর না সব কিছুই এখন স্মৃতিতে, বিয়ে হওয়া, স্ত্রী হওয়া, মা হওয়ার পর অন্যদের খেয়াল রাখতে রাখতে না নিজের খেয়ালটাই আর রাখি না, কবে জন্মদিন আসছে না আসছে ভুলেই গেছিলাম। আর কি বলবো তোমাদের, মা তো এই 2-4 দিন আগেই ফোন করে বলে দিয়েছে যে তোর কিন্তু অমুক তারিখে জন্মদিন, সেদিনকে কিন্তু একটু ভালো শাড়ি পরিস, আর অবশ্যই যে গুড়টা পাঠিয়েছি ওইটা দিয়ে কিন্তু পায়েস করবি, মিথ্যে কথা কিন্তু বলবি না। আমার সত্যি কথা, যে জানো তো একদম মন থেকে পায়েস করার ইচ্ছা ছিলই না, কিন্তু আমার ছেলে কিন্তু শুনে ফেলেছে কানে কানে, যে মা আমাকে আবারও ফোনে বলে দিয়েছে তোর কিন্তু জন্মদিন, পায়েসটা অবশ্যই করবি। সেই জন্য আর উপায় থাকলো না, তার রিজু কী করেছে, এমন দুষ্টু ছেলে, বাবাকে কানে কানে বলে দিয়েছে। ওর বাবা বলেছে আমি জানি তো, আমি তো দুধ নিয়ে আসবো, পায়েস তো অবশ্যই করতে হবে। তাই বলে না, ফ্যামিলি কিন্তু একটু হলেও একটু গুরুত্ব দিয়েছে, তাই না, মর্যাদা দিয়েছে আমার জন্মদিনের। এই ছোট ছোট ভালোবাসার মধ্যেই কিন্তু আমাদের সুখ লুকিয়ে আছে, তাই না। এবার দিয়ে দেবো গুড়টা। মাকে বলেছিলাম কি হবে আর এই জন্মদিনে পায়েস করে, অত আমার আর ভালো লাগে না, সংসারের এত কাজের চাপ, তার মধ্যে আবার তুমি পায়েস করতে বলছো। কিন্তু প্রত্যেকবার জন্মদিনে দুই ছেলের জন্মদিন, স্বামীর জন্মদিনে ন্যূনতম পায়েসটুকু কিন্তু নিজের হাতে করে দিই, একটা শুভ দিন বলে কথা, তাই না। কিন্তু নিজের যে জন্মদিন সেটা শুভ, সেটা আমি ভুলেই গেছি। আমি কেন, আমার মতো মেয়ে বা স্ত্রীরা ভুলেই যায় তার জন্মদিনের কথা, তখন সেই বেলা কিন্তু তারা ভাবতেই পারে না, ভাবতে ভুলেই যায় যে তার জন্মদিনটাও একটা শুভ দিন বলে আছে। মনে হয় যেন থাক না, না করলে কি হয়েছে, পরে করে নেব, ওতে আর কি হবে, এই একটা ব্যাপার, বুঝতে পারলে। কেটে গেলেই হলো, তাই না। আর দেখো দুধটা দিয়েছি, কালারটা কি সুন্দর এসছে, জানি না কতটা ক্যামেরায় ধরা পড়ছে, কিন্তু গন্ধ কিন্তু খুব সুন্দর ছড়িয়েছে এই খেজুরের গুড়ের। এই নতুন গুড়ের পায়েস আমার দারুণ ফেভারিট। মা এই আগের দিনটা স্মরণ করিয়ে দেয়, তোর কি বলতো, কালকে কি দিন বলতো। আমি বলছি কেন গো, কি বিশেষ দিন আছে? বলছে কাল তোর জন্মদিন, অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ সব কিছু রইল, সুখী হও, সুখে শান্তিতে সংসার করো, এইসব বলে আশীর্বাদ করে। আর বলে অবশ্যই কিন্তু পায়েস করবি। গুড় তো পাঠিয়েই দেয়, কিন্তু কি কারণে পাঠায় সেটা বলে না। আমি ভাবি হয়তো গুড় পাঠিয়েছে, কিন্তু পরে ফোনে দেয়
ফোনে বলে দেয় যে তোর জন্মদিন করার জন্য কিন্তু পায়েসটা পাঠিয়ে দিলাম, নিজে হাতে করে তো খাওয়াতে পারছি না, তুই নিজেই করে নিস। আর কি বলবো, কাছে থাকলে করে দিতাম। একমাত্র মা এই দিনটার কথা না কোনো দিনও বলে না। এত বছর বিয়ে হয়ে গেল, কোনো দিনও বলে না। ফোনে অবশ্যই অবশ্যই আমাকে ফোন করে আশীর্বাদ ভালোবাসা দেয়, একেই বলে মা, তাই না? দেখো এখানে হচ্ছে মাংসের সেই ভাজা ভাজা মাংসটা করেছি, আর এখানে চালতার আচার করেছিলাম সেটাও আছে পাশে, আর এখানে 5 মিশালি তরকারি, মূলো, আলু, বেগুন, আর বলেছিলাম তো কপির ডাঁটি, সমস্ত কিছু দিয়ে সেই চচ্চড়িটা আর পায়েসটা কিন্তু আমার হয়ে গেল। ঠিক সমস্ত কাজ সারা। আর এই বিশেষ দিনে একটা বিশেষ উপহার, রিজু কিন্তু আমি চান করে আসার পরে এই গিফটটা কিন্তু খাটের উপর রেখে দিয়েছিল, আর জোর করে, তখন আমি কিন্তু ক্যামেরা অন করিনি, জোর করে আমাকে দিয়ে খুলিয়েছে। বলে ভিতরে মা কি আছে দেখো তো। দাদা আর ভাই মানে আমার 2 ছেলে মিলে এই গিফটটি করেছে, বুঝতে পেরেছো? আমি তো মনে মনে হাসছি, আমি গিফটটা খুলি দেখি সাপ না ব্যাং কি আছে। তারপরে দেখো না, আমার প্রিয় ফেভারিট জিনিস জানে মা পছন্দ করে, একটা মিল্কি বার আর একটা ক্যাডবেরি, তার সাথে আছে কয়েকটা ছোট ছোট ট্রফি। এই দেখো, তার মধ্যে রিজু একটা খেয়েছে আর আমি একটা খেয়েছি, বড় ছেলে একটা খেয়েছে, ওর বাবা একটা খেয়েছে, না ওর বাবা খায়নি, এখন ওর বাবা খায়নি। তাহলে এইগুলো ট্রফিগুলো এখনও আছে। এগুলো কিন্তু খুবই কম দাম, এটা 10 টাকা, এটা 10 টাকা, আর এটা মনে হয় 1 টাকা করে, 5 টাকাই ধরো। তাহলে মোট 25 টাকার জিনিস গিফট আমাকে দিয়েছে। আমাকে আবার বলছে মা তুমি খুশি তো, এই গিফটটা গলা জড়িয়ে ধরে বলছে, একটা কিস দিয়ে বলছে মা তুমি খুশি তো। আর বড় ছেলে হাসছে, তো অনেকটাই বড়। আমি বলছি কেন বাবা খুশি না কেন? বলছি মা তোমাকে আমি শাড়ি দেওয়ার ইচ্ছা ছিল জানো তো, কিন্তু অনেকটাই তো দাম, শাড়ি বাজেট নেই, তাই জন্য ভাবলাম কি কম বাজেটে দেওয়া যায় আমার আর দাদা জমানো পয়সা থেকে। তো এটাই নিয়ে এসেছি রাতেরবেলা লুকিয়ে লুকিয়ে। আমার এটা ছিল একটা পার্সেল এসেছিলো ক্রিমের বক্স, সেই ক্রিমের বক্সটাকে আমার কাছ থেকে চাইলো, চেয়ে নিয়ে এর মধ্যে যে এইসব কাণ্ড করেছে সেটা আমি জানি না, কারণ আমি ব্যস্ত ছিলাম রান্নার। অনেক কিছু দেখো কিস পেন দিয়ে এঁকেছে, আই লাভ মা, আই লাভ মা করেছে, এখানে করেছে ওপেন দ্য বক্স, হ্যাপি বার্থডে মা, আর লিখেছে আই লাভ মা, দেখেছো? এইসব করেছে হ্যাপি বার্থডে মা জায়গায় আই লাভ মা। ভালোবাসুক না বাসুক, কিন্তু এগুলো তো ভালোবাসার স্মৃতি হিসাবেই থেকে যাবে, তাই না বলো? এই দেখো এগুলোও দিয়েছে। তাহলে এগুলো হচ্ছে, এটা কিন্তু খুবই অল্প পয়সা, কোনো সেরকমভাবে মূল্যবান জিনিস না হলেও আমার কাছে এগুলো কিন্তু অমূল্য জিনিস। গিফটটা কিন্তু খুবই মূল্যবান আমার কাছে, অমূল্য। কেন বলছি, এর মধ্যে অনেক ভালোবাসা জড়িয়ে আছে, আমার সন্তানদের ভালোবাসা। তাহলে গিফট ছোট হোক বড় হোক পয়সা দিয়ে বিচার করা যায় না। যে ভালোবেসে দিয়েছে না আমাকে, মনে রেখে, আমার জন্মদিনটা আছে আজকে, সেটা মনে রেখে যে দিয়েছে, এটা যে কত বড় আনন্দের সেটা তোমাদের কি বলে বোঝাবো। নিশ্চয়ই তোমরাও জানো, সন্তানদের হাত থেকে এরকম যদি পুরস্কার পাও, গিফট পাও, তাহলে কতটা আনন্দ হয়। নিশ্চয়ই তোমরা সেটা ফিলিংস করতে পারছো বা পারো, আমিও করতে পারছি। খুব মানে আমার এত আনন্দ হচ্ছে কি বলবো, বলে বোঝাতে পারছি না। আমি বলছি বাবা বেঁচে থাকো, চাকরি করো, পড়াশোনা করো, চাকরি করো, তারপর শাড়ি গয়না সব হবে, আমার এসব সব আছে, কিচ্ছু আমার লাগবে না, তুমি শুধু মানুষ হও, তোমরা 2 ভাই মানুষ হও, এই আমি প্রার্থনা করি। বুঝতে পারলি? এই 2 ছেলে কাণ্ড আমার। আমি মার কাছ থেকে একটা ক্রিমের বক্স, এই ক্রিমের বক্সটাকে মার কাছ থেকে চেয়ে বলেছি মা এটা একটু দাও না, আমি একটা প্রজেক্ট বানাবো। এবার রাত তখন 9টা বাজে, তখন আমি নিচে একটা বক্স জোগাড় নাম করে তো দোকানে চলে গেছি। দোকানে গিয়ে এইসব কিনে এনে, আর দাদা টাকা দিয়েছে 15 টাকা, আমি দিয়েছি 15 টাকা। 30 টাকার জিনিস, তাহলে আর লজেস গুলো কোথায় গেল? আর 5 টাকা আমি আর ও দাদা আচ্ছা, ঠিক আছে। রাতে গেলাম, গিয়ে তারপর আমি, আমার দাদা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ছিল, আমি গেলাম কিনলাম, তারপরে এইসব প্যাকিং করে কেস পেন দিয়ে এঁকে টেকে রেডি করে রেখেছিলে? রেখেছিলাম। মাকে সারপ্রাইজ দিতে হবে সকালবেলায়। দিয়ে এরকম করে রেখে দিয়ে এরকম টান দিলে, তারপর চান করার পরে খুললাম, খুলে মা অবাক হয়ে গেছে। বাহ, খুব সুন্দর হয়েছে বাবা, গিফটটা খুব ভালো হয়েছে বাবা। এটা দাদা বললে এটা করতে, এটা দাদা বলেছে করতে? আচ্ছা, থ্যাংক ইউ। জীবনে কত দুঃখ ঝড়ঝাপটা পেরিয়ে যে এতগুলো দিন এসছি, এটাও একটা আনন্দ। কিন্তু এই ছোট্ট একটা গিফট, কিন্তু এর মধ্যে যে কত ভালোবাসা, কত স্নেহ, আমার সন্তানদের ভালোবাসা এই ছোঁয়ার মধ্যে আছে না, এই গিফটের মধ্যে আছে।
কি বলবো, আমি রেখে দিতে পারবো না স্মৃতি হিসাবে, কারণ নষ্ট হয়ে যাবে, তাই এগুলো ভাগ বাটোয়ারা করে খেয়েই নিতে হবে। কিন্তু এই লেখাগুলো ভাবছি বক্সটা আমি রেখেই দেবো, জানো তো, এই বক্সটা স্মৃতি হিসাবে আমার কাছে থেকে যাবে এটা। কিন্তু এগুলো সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো। এইটা দারুণ পছন্দ হয়েছে আমার বাবা, দুই ছেলেকেই বলছি, খুব পছন্দ হয়েছে আমার। তাহলে একটা গান দিয়ে আজকে ভিডিওটা শেষ করি, না করেই পাচ্ছি না। এটা অবশ্যই অবশ্যই ইউটিউবের 1 বছর পূর্ণ হলো, মানে ইউটিউবে আসা 1 বছর পূর্ণ হলো। আর ফ্রেন্ডস, তোমাদের উদ্দেশ্যে করে এই গানটা, কারণ তোমাদের জন্যই আমি কিন্তু এই সামনের দিকে এগিয়ে যেতে পেরেছি, বা এতগুলো দিন পার করে আমার কিন্তু 500 সাবস্ক্রাইবার আজকে পরিপূর্ণ হয়ে গেল। তাহলে তোমাদের জন্য এই গানটা। যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, বন্ধু হও যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে, রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, যদি ভাগ করে নাও দুঃখ সুখ, বোঝো তোমার আমার নেই তফাৎ, হাসি মুখ তুলে অভিমান ভুলে, রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হয়। ভিডিও এখানেই শেষ করছি ফ্রেন্ডস। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকতে হবে আমাদের। আবারও যেতে যেতে এই কথা বলছি যে এইভাবেই তোমরা হাত ধরে আমাদের সামনের দিকে, বা আমাকে সামনের দিকে এগিয়ে চলার, পথ চলার সাথী হয়ে থেকো এইভাবেই। ব্যাস এইটুকুই চাই। আজকে আসছি, টাটা, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে, নতুন আরেকটা সকালে।